আজ সকাল থেকেই না ফটফটে রোদ উঠেছে। এই কদিন আগেই কি বৃষ্টিটাই না ছিল, বৃষ্টি মোটে কিছু ছাড়ছিলই না। এখন বেশ ওয়েদারটা কদিন ভালোই যাচ্ছে। জানি না পুজোর সময় কি হবে, সবাই তো বলছে পুজোর সময় এবার খুব বৃষ্টি হবে। পুজোর সময় বৃষ্টি হবে শুনলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সারা বছরই তো আমরা এইটার জন্য ওয়েট করে থাকি। যেহেতু বিকেলবেলা বেরোবো, তাই জন্য প্ল্যান করেছিলাম রাতের ডিনারটা রাস্তাতেই সেরে আসবো। তাই জন্য বাড়িতে আজকে রাতের ডিনারের ঝামেলা ছিল না। আজ আবার চন্দ্রগ্রহণ আছে, সেই কারণে আমরা সেই টাইমিং মেনটেন করে বাড়ি থেকে বেরিয়েছি, যাতে কেনাকাটি করে একদম টাইম মতো খাওয়া দাওয়া সেরে আবার টাইমে বাড়ি ফিরে আসতে পারি। লাঞ্চে ছিল ভাত, শুক্তো, ডাল, মাছ ভাজা আর ডিমের অমলেট। খুবই সিম্পল মেনু ছিল। আজ রোববার, তাই সমস্ত সোনার দোকানগুলোই বন্ধ। শুধুমাত্র দেখছি সেনকো গোল্ডটাই খোলা রয়েছে। জায়গাটা কি চেনা চেনা লাগছে? ঠিকই ধরেছো, চলে এসেছি নিউ মার্কেট। পুজো বলে মনে হয় এই যে নিউ মার্কেটের ভিড় সবাই দেখে নাও। আমি তো আমার ব্লগের জন্য ভিডিও করছিলাম, পাশে আর একজনও দেখছি লাইভ ভিডিও করছে। আমরা চলে যাচ্ছি সিরা মার্কেটের দিকে। এখানে একটা টপসের দোকান। যাও ড্রেস দেখাও। এরকম ব্যাপার না। ভেবেছিলাম সিলেদার্সে ঢুকবো, কিন্তু বাইরে থেকে ভিড় দেখে আর ভেতরে ঢোকার সাহস করিনি। সব মার্কেটগুলো একটু ঘুরে নিলাম, ট্রেজার আইল্যান্ডেও ঢুকেছিলাম, পুরনো নিউ মার্কেটও একটু ঘুরলাম। চুলের খোপা দেখছিলাম, কিন্তু খুব একটা আমার ভালো লাগলো না বলে নিলাম না। নিউ মার্কেটের বাইরেটা থেকে কিছু সংসারে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করলাম। সমস্ত কেনাকাটি সেরে আমি নিয়ে ঢুকলাম রাতের ডিনার সারতে। তান্দুরি রুটি আর চিকেন রেজালা দিয়ে ডিনার সারলাম। সাথে নিয়েছিলাম ফিরনি আর রাবড়ি কুলফি। খাওয়া দাওয়া কমপ্লিট, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, কারণ গ্রহণ চালু হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।